হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি পাপের শাস্তি জানিয়েছেন। তিনি বলেছেন, আমার যদি কোনো উম্মত এই পাপ দুইটি করে তাদের জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করছে। আমি কখনোই তাদের উম্মত বলে পরিচয় দিব না। জাহান্নাম সেই জায়গা যার কথা আমরা কল্পনাও করতে পারি না, আমাদের কল্পনা থেকে অধিক ভয়াবহ। তাই আপনাদের জানিয়ে দিব এই পাপ দুইটি করলে কি শাস্তি হবে। ২ নাম্বার পাপের শাস্তি সম্পর্কে জানলে আপনাদের রুহু কেঁপে উঠবে। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শেয়ার করলো তার জন্য রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্য কেউ এই পাপ দুইটি করা থেকে বিরত থাকে। চলেন বেশি কথা না বলে শুরু করি। ১ নাম্বার পাপটি হলো কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া। আপনি একজন মানুষের সম্পর্কে মিথ্যা অপবাদ দিলেন, যতক্ষণে ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করলে ততক্ষণে আপনি কাবা শরীফে কান্নাকাটি করে তওবা করলেও ক্ষমা পাবেন না। হাসরের মাঠে সকল হিসাবের পরে দেখবেন আপনার সামনে সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে যাদের বিরুদ্ধে আপনি মিথ্যা অপবাদ দিয়েছিলেন। এরপরে আপনি যদি তাদের থেকে ক্ষমা পেতে যান, তাহলে আপনার নেক আমল থেকে তাদের কিছু নেক আমল দিতে হবে এবং তাদের পাপের আমলনামা থেকে আপনার আমলনামায় কিছু পাপ সংযুক্ত করে দেওয়া হবে। প্রিয় দর্শক, অবশ্যই না জেনে বুঝে কারো নামে মিথ্যা অপবাদ দিবেন না। প্রিয় নবী যখন জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলেন, তখন দেখলেন একদল মানুষ গরম উত্তপ্ত নদীতে সাঁতার কাটছে এবং সেই ব্যক্তিগুলো যখন সাঁতার কাটতে কাটতে কিনারায় চলে আসে, ঠিক তখনই আযাবের ফেরেশতারা তাদের দিকে পাথর ছুঁড়ে মারেন এবং তারা আবার সেই গরম উত্তপ্ত রক্তের গভীরে চলে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, এদেরকে এই শাস্তি দেওয়ার কারণ কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই হলো সেই ব্যক্তি যারা সুদের ব্যবসা করেছিল, যারা সারা জীবন সুদের টাকা উপার্জন করেছে। সুদকে ইসলাম হারাম ঘোষণা করেছে, আর এই ব্যক্তিগুলো সুদের উপর সারাটা জীবন পার করেছে। তাই কিয়ামতের আগ পর্যন্ত তাদের শাস্তি দেওয়া হবে। প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কোন পাপের কথা বোঝাতে চেয়েছি। ২ নাম্বার যেই পাপের কথা বলা হয়েছে সেটি হলো সুদ খাওয়া। যেই ব্যক্তি হারাম পথে উপার্জন করবে অথবা সুদের টাকা নিজের শরীর গঠন করবে এবং দুনিয়ায় বিলাসীদের মতো জীবন পালন করবে, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কারণ সুদখোর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার মতো ২ দিনের আমাদের চিরস্থায়ী বাসস্থান হবে না। পরকালে হয়তো জাহান্নাম নয়তো জান্নাত। অবশ্যই নিরীহভাবে আল্লাহর কাছে সমর্পণ করবেন, নামাজ আদায় করার চেষ্টা করবেন, কারণ আপনাকে এই দুনিয়ার মানুষ সাহায্য করলেও পরকালে একা হয়ে যাবেন। আপনাকে সাহায্য করার মতো মানুষ থাকবে না, কারণ ওই দিনটা এতটাই ভয়াবহ যে সকলে ইয়া নাফসি বলে চিৎকার করবে। সেদিন যার বাঁচার সেই বাঁচবে।